গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো চলো, তোমাদের আশীর্বাদে আমারও শরীরটা ভালো আছে, সুস্থ আছি। তো চলো, আজকে আরও একটা নতুন সকাল নিয়ে, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এখন বাজছে সকাল 8:30 আর আমি এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আর তো তারপর আমি ঘরের বাসি কাম টাম সব সেরে স্নান টানও করে নিয়েছি, বাইরেরও কাম ছিল, সব কিছুই কমপ্লিট করে এখন আমি বসেছি মোচাগুলোকে একটু বেছে নিচ্ছি আর কি। তো ওইগুলো ফেলে দেওয়ার জিনিস বলতে একদমই কালো হয়ে গেছে, দুদিন হয়ে গেছে ঘরে ছিল। তো ভাবলাম ওইটি দিয়ে আর কি কিছু করা যায় কি না দেখি, ফেলে তো লাভ নেই, টাকা দিয়ে কিনে আনা। তো ওইটি আর কি সিদ্ধ বসিয়েছি, তা দিয়ে কিছু একটা রান্না করব। তো চলো, আজকে যেহেতু অনেকটা রৌদ্র উঠিয়েছে, যার কারণে দেখো ঘরের সব বালিশ টালিশ সব কিছু রোদে দিচ্ছি আর কি। তো সবটাও রোদে দিচ্ছি, বৃষ্টির মধ্যে থাকতে থাকতে পুরো কীরকম একটা হয়ে গেছে আর কি, ভিজে ভিজে, যার জন্য। তো তারপর দেখো ওইদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে, রান্না বসিয়ে বসিয়ে বাইরের দিকে কাজ করছিলাম। তো রামাইস দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করছি আজকে। তো যেহেতু কালকের মাছ টাছ টানানো আছে, যার জন্য আজকে এত প্রবলেম হচ্ছে না, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেব। তো এদিকে আমার মাছে এখন আমি ঝোল দিয়ে দেব, তরকারিটা সাতলানো হয়ে গেছে। তো এইদিকে দেখো সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য ব্রেডগুলোকে আর কি সেঁকে নিচ্ছি অল্প অল্প একটু চিনি দিয়ে। আর সকালবেলা যেহেতু ভাত খাই না আর কি, যার জন্য ওই ব্রেড দিয়ে আর চা দিয়ে খেয়ে নেব ভাবছি, যার জন্য অল্প অল্প একটু সেঁকে নিলাম। তো পুরো একটু একটু না সেঁকলে আর কি এমনি খালি খালি খেতে ভালো লাগে না, যার জন্য। তো ওইদিকে আমি সকালবেলা যে দেখেছিলে মোচাগুলো বেছেছিলাম, সেইগুলোকে সেদ্ধ করে এখন আমি গ্রাইন্ডারে দিয়ে ওইটাকে আর কি পেস্ট করে নিচ্ছি, কারণ পাটায় বেটে অনেকটাই কষ্ট হবে বাড়তে, যার জন্য আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। ওইটা দিয়ে বড়া বানাবো আর কি, প্রথমে বড়া করে তারপর আলু দিয়ে একটা রসা করব। তো চলো, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তো সব কিছু দেখতে পাবে। তো ওই দেখো আমার মোচাগুলো পেস্ট করা হয়ে গেছে, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি, কারণ আজকে পেঁয়াজ দিয়ে খেতে পারবো, অন্যদিন পেঁয়াজ দিয়ে খেতে পারি না। মোচা সবসময় নিরামিষ খেতে হয়, কারণ শুক্রবারে যেহেতু বেশিরভাগ আনা হয়, যার জন্য। তো চলো, এখন আমি প্রথমে ওইগুলোকে পকোড়া করে নেব, পকোড়া বলতে একটু বড়া করে নেব আর কি, তারপর আলু দিয়ে রসা করব। তো এইদিকে দেখো আমার বড়াগুলো হয়ে গেছে, আর এই ননস্টিকের তাওয়াতে অল্প এক পরিমাণে তেল দিলেও আর কি ভাজা বড়া খুবই সুন্দর হয়, যার জন্য আমি সবসময়ই এই ননস্টিকের তাওয়াতেই ভাজা বড়া করি। তো দেখো আমার ভাজা বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। চলো, এইদিকে দেখো আমার মোচার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি মোচাগুলো তরকারিতে ছেড়ে দিচ্ছি। তো এখনই নামিয়ে নেব অল্প একটু গরম মশলা দিয়ে। তো চলো, ওইদিকে আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চুলা মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো আজকে রান্না করেছি মোচা দিয়ে আলু দিয়ে রসা, আর রামাইস দিয়ে মাছ দিয়ে তরকারি, আর করেছি ডাল, আর হয়েছে কি
শীতল দিয়ে ভর্তা হয়েছে আর কি। চুলার মধ্যে শীতল পুড়ে তারপর ওইটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওইটা ভর্তা হয়েছে। তো যাই হোক দেখো, তারপর আমি চলে আসলাম এখন বিছানাটা গুছানোর জন্য, কারণ রৌদ্রে দিয়েছিলাম আর রৌদ্র দিয়ে একটু কি শুকায়নি, তার মধ্যে বৃষ্টি চলে এসেছে। তো তারপরে এসে এমনিতেই রেখে দিয়েছিলাম, ভাবছিলাম আর কি রান্না শেষ করে তারপর গুছাবো। তো চলো এখন আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিই। তো ওইদিকে দেখো, আমার মেয়ে নেই বলে কি হয়েছে, আমার ছেলেই আমার মেয়ের কাজ করে দিচ্ছে। তো ও আমাকে হেল্প করছে বিছানা গুছানোর জন্য। আমাকে দেখো একটা একটা করে বালিশগুলো এনে দিচ্ছে। আর আজকে বিছানার কাপড় সব কিছু ধুয়ে দিয়েছি, যেহেতু যার জন্য বালিশের কাপড়গুলো এখনও লাগানো হয়নি। তো একটু পরে লাগাবো আর কি। আর আজকে বৃষ্টিতে কাপড়গুলো শুকাচ্ছেও না, তো ওই পাতলা পাতলাগুলো শুকিয়েছে, বেড কাভার মশারি, যার জন্য গড়ে নিয়ে আসলাম। আবার বৃষ্টিও চলে এসেছে, তো আমার ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে বালিশগুলো এনে। তারপর বৃষ্টিতে ভিজে গেছে, যার জন্য গামছা দিয়ে মাথাটা মুছছে। হ্যাঁ গাইস, তো চলো এখন হয়ে গেছে সন্ধ্যা। আর দুপুর থেকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না, কারণ যেহেতু একটু বেরিয়ে গিয়েছিলাম আর কি, আমার একটু ঘুরতে, তো ঘোরার ভিডিও আর করতে পারিনি। তো চলো এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এইটা দেখো, শার্টটা খুবই সুন্দর শার্ট, একটা পুরো পিওর কটন আর কি। তো খুবই সুন্দর হয়েছে শার্টটা আর কি, আমার ছেলের জন্য এই শার্টটা। তো এই শার্ট এসেছে হলো বেনারস থেকে। তো আমরা গিয়েছি না, আমরা যাইনি। তো আমাদের একজন কাকু আর কাকিমণি ওনারা গিয়েছিলেন আর কি বাইরে ঘুরতে। তো বেনারস তারপর ওই বাইরে কোথায় কোথায় যেন গিয়েছিলেন। তো এই শাড়িগুলো আমাদের জন্য এনেছেন, আমার জন্য আর আমার শাশুড়ি মার জন্য। তো দেখো, এটা হলো আমার শাশুড়ি মার জন্য শাড়ি। তো শাড়িগুলো খুবই সুন্দর হয়েছে। ওইগুলো কি নাম জানি না, যেহেতু বেনারস থেকে এসেছেন এনেছেন আর কি, তো নাম জানি না কি। খুবই সুন্দর হয়েছে শাড়িগুলো, আমার তো খুব পছন্দের হয়েছে। তো তোমাদের ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা দেখো আমার জন্য, আমারটা তো আমার খুবই সুন্দর লেগেছে, খুবই পছন্দ হয়েছে। আর এরকম কালারের মধ্যে, লাইট কালারের মধ্যে আমার একটাও শাড়ি নেই, যার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। তো দেখো প্রিন্টগুলো খুবই সুন্দর, তার সাথে হোয়াইট কালার ব্লাউজ দিয়ে পরলে খুবই সুন্দর লাগবে। তো আচ্ছা ঠিক আছে, আজকের ব্লগটা এতখানি। আর আমাকে শাড়িটা পরলে কীরকম লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আর আমি আজকের ব্লগটা বড় করছি না। আর আজকের ব্লগে আমি তেমন কিছুই দেখাতে পারলাম না, বেরিয়ে গেছিলাম আর কি সন্ধ্যার পরে, তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। তো চলো, আজকের ব্লগটা এতখানি, দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে এডিটিং বা ভয়েস ওভার আমি জানি খুব ভালো হবে না, খুবই পচা হবে ভয়েস ওভার। তো যাই হোক, সবাই তো এরকম প্রথম তো এরকমই হবে, তো আস্তে আস্তে করতে করতে এমনিতেই ঠিক হয়ে যাবে। তো চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিলাম।